These are the remains of the shops and houses that were gutted after violence broke out in Gandatwiza subdivision of Tripura's Dhalai district. The incident took place at around 7:30 pm on July 12 when a clash broke out between two groups following the death of a youth identified as Parmeshwar Ryang. Kiran Chaudhary, a cargo auto driver, lost his only source of income after a mob of close to 250 started vandalizing properties. মানে সন্ধ্যার সময় গাড়িটা রেখে দিছে আমার ঘরে রাখার পরে তখন তো আমি এটা দিয়েই চলি রাখার পরে যেভাবে প্রায় 200-250 মানুষ উত্তেজনা শুরু করছে ভাঙচুর শুরু করছে আগুন জ্বালানো শুরু করছে তখন আমি লুকাইয়া আমি প্রাণ বাঁচাইতে গিয়ে আমি জঙ্গলের মধ্যে লুকাই দিছি তখন আমার অটোটা তারা বাইর করছে বাইর করে পুরা কাগজপত্র অটোর যা জিনিস আসলো বাইর করে তারা পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া সব পুরা লইছে এটা দিয়ে আমি স্যার আমার সংসার চালাই এটা দিয়ে আমার পরিবার বাঁচাই কিন্তু এইভাবে ক্ষতিগ্রস্ত করে লইছে স্যার এটা আমি সুবিচার চাই আমার যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এটার ক্ষতিটা যেমন আমি পাই আমরা যেমন সরকার দেখে সাহায্য করে এটাই আর কি স্যার Instances of violence were reported from Haripur, Narayanpur, Pisligas, Durgapur, and Kalachari, where close to 15 houses, 8 shops, and several vehicles were torched during the clash. Samir Roy's house in Haripur, Choshat Kard, was also attacked and his vehicles were burned down. আমরা তো বাড়িতে আসছিলাম বইয়া কালকে ফট করে আইসে সেটা কয়েক গাড়ির মানুষ আইসে সেটা ফট করে বাড়িঘর ভাঙচুর করছে বাড়িঘর আগুন টাগুন লাগাই দিচ্ছে পেট্রোল দিয়ে সেটা পুরো সব দিকে ফুয়া টিয়া করে টাকা টোকা আসছিল সব লুটপাট করে লয়ে গেছে জিনিস টিনিস লয়ে গেছে পরে বাইক টাইক আসলো গাড়ি টাড়ি আসলো সব ভাঙিয়া সিঙে আগুন টাগুন দিয়ে লাগাই দিয়ে গেছে। তোমার আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা তো প্রায় 30 থেকে 35 লাখ 30 থেকে 35 লাখ মতো গেছে। কি কি জিনিস ভাঙচুর করছে তোরা? তো বাড়ি বাইক দুইটা আছে গাড়ি আছে একটা বিভিন্ন পোল্ট্রি ফার্ম আছে প্রায় একটা করে 2000 করে মুরগ আছে সব বিশেষ লুটপাট করে লয়ে গেছে। Internet has been snapped and a curfew has been imposed in parts of the district following the violence. Several troops of CRPF, Tripura State Rifles, and Tripura Police have been deployed to prevent any untoward incident. However, there is simmering tension in the subdivision. Speaking to the media, Subdivisional Magistrate Chandra Joy Ryang said that a peace meeting was called where people from all communities took part. হ্যাঁ, ইনসিডেন্টটা খুবই আনফর্চুনেট। ইট শুড নট হ্যাভ হ্যাপেন্ড। তারপরও কিছুটা ইনসিডেন্ট আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। যেখানে পদক্ষেপের সওয়াল আছে আমরা কারফিউ জারি ঘোষণা করেছি, গতকালকেই থেকেই করেছি, ইন অ্যাডভান্সই করেছি। কালকে থেকেই ডিস্ট্রিক্টের সিকিউরিটি ফোর্সেস সব ভালনারেবল সেন্সিটিভ এরিয়াসগুলিদের আমরা ফোর্স স্টেশন করেছি। এসপি গতকালকে থেকে ওনার পুরা সিকিউরিটি টিম নিয়েই গন্ডাটুইসা সাব ডিভিশনে ক্যাম্পিং করছে। ল অ্যান্ড অর্ডার আরও ফার্দার এসকালেশন হওয়ার পরেই আইজি ল অ্যান্ড অর্ডারও গত রাত্রেই এখানে এসেছে। উনি ওখানেও আছে, ওনারা ওখানেও আছে, এখানে স্টেশনে আছে, উপস্থিত আছেন। আর আজকে আমাদের পিস মিটিংও হয়েছে সর্বদলীয় সর্ব কমিউনিটিস থেকে অংশগ্রহণ নিয়েছে ওই পিস মিটিংতে। ভালো আলোচনা হয়েছে। সব অংশের মানুষ যারা পিস মিটিংতে এসেছে আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে সহযোগিতা করব, কোঅপারেশন করব এবং যতটুকু সম্ভব ওনারা ভিজিল্যান্ট থেকে সিচুয়েশনকে নর্মালসিতে আনার জন্য ওনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেব এই আশ্বাসটা পেয়েছি। আমাদের কনফিডেন্স লেভেলও বেড়েছি। হাউএভার আমরা কোনো চান্স নেব না। আজকে যে ভালনারেবল এবং সেন্সিটিভ এরিয়াসগুলিকে নতুনভাবে আমরা ফোর্স ডিপ্লয় করেছি, এডিশনাল ফোর্স আয়া পড়ছি, সিআরপিএফ কোম্পানি আয়া পড়ছি। তো আমরা আশা করি যে সিচুয়েশন এখন নর্মালসিতে এসে পড়বে।
The situation turned volatile after 21-year-old Riang succumbed to the injuries he suffered a few days back during a scuffle with 4 individuals. As per the district administration, the 4 individuals involved in the attack have been arrested. Don't forget to like, share, and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.